হ্যালো বন্ধুরা, আমি মনা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। তো চলো বন্ধুরা, আজকের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকের রেসিপি হচ্ছে ভেন্ডি দিয়ে, মানে ঢ্যাঁড়স দিয়ে। কেউ কেউ তোমরা ভেন্ডি বলো, কেউ কেউ ঢ্যাঁড়স বলো। তো দুটোই এটারই নাম। আর আমার হাতের দিকে তাকাবে না, আমি আমলকি কেটেছিলাম, তার জন্য এমন হয়েছে। দেখো, আমি ভেন্ডিগুলোকে খুব ভালো করে কচলে কচলে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। বোটাটাকে কিন্তু আমি ফেলিনি। তারপর দেখো, একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে জল। তারপর দিয়ে দিলাম একটুখানি নুন, যেটা দিলে খুব ভালো হবে আর কি। মানে ভেন্ডিটা যে আমরা, মানে ঢ্যাঁড়সটাকে যে সেদ্ধ করব, ওটার মধ্যে একটা মানে লবণের ছোঁয়া এসে যাবে, তার জন্য। তারপর দেখো, সব ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম, যেগুলো আমি আগে থেকে খুব পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, একটুকু নোংরা ছিল না। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যারা যারা ভেন্ডি খেতে বা ঢেঁড়স খেতে পছন্দ করো না, এই রেসিপিটা দেখার পর কিন্তু তারাও কিন্তু এটার প্রেমে পড়ে যাবে আর বলবে যে না, একবার খেলে আরেকবার খেতে মন চাইবে। এতটাই টেস্টি আচারি ফ্লেভারের, মানে কি বলবো, মানে তোমরা যদি একবার না খাও এটা বুঝতে পারবে না। তো বন্ধুরা দেখো, ভেন্ডিটা আমার সেদ্ধ করা হয়ে গেছে। আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ভেন্ডিটাকে একটা ঝাঁঝরি এরকম দেখো ছাঁকনির মধ্যে আমি তুলে নিচ্ছি। এভাবে করে তুললে কি হবে, ভেন্ডির যে এক্সট্রা জলটা আছে সেটা পড়ে যাবে। তো দেখো, আমি তুলে একটু কড়াইয়ের মধ্যে ধরে রাখবো, তাহলে যে এক্সট্রা জলটা আছে সেটা পড়ে যাবে। তারপর আমাদের রেসিপিটা বানাতে সুবিধা হবে। তো দেখো, এভাবে করে ঝরিয়ে দিচ্ছি আর কি, জলটা ঝরে যাবে। তারপর দেখো, একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিলাম। দেখতেই পেলে কিন্তু এক্সট্রা কোনো জল নেই। তারপরও আমি একটা কাপড় দিয়ে ভালো করে দেখো মুছে নিচ্ছি, যে এক্সট্রা জলটা আছে সেটাও থাকবে না, যেটা মানে ভেন্ডির উপর লেগে আছে। এখন আমরা কি করব, ভেন্ডির বোটাটাকে কেটে দেব, সামনের দিক থেকে কেটে দেব। যে ভেন্ডিগুলো ছোট ছোট আছে ওগুলোকে আমরা আস্ত রেখে দেবো, আর যেগুলো একটু লম্বা ওগুলোকে আমরা কি করব, মাঝখান থেকে দু টুকরো করে নেব। তোমরা চাইলে কিন্তু ছোট্ট সাইজের ভেন্ডি মানে বেছে এভাবে করে নিতে পারো, যেন সব ছোট্ট সাইজের থাকে, তাহলে তোমরা আস্তই বানাতে পারবে। কিন্তু আমার একটু গড়বড়ি হয়ে গিয়েছিল, আমি কালেকশনটা আমি আনার সময় এটা ভেবে আনিনি, মানে আমার যে মিক্স আপ ছিল আমি ওভাবেই নিয়ে এসেছিলাম। তো চলো, সবগুলো বোটা কেটে নিই, ভেন্ডিটাকে সুন্দর করে কেটে নিই। কেটে তারপর হচ্ছে গিয়ে নেক্সট প্রসেস আমাদের যেটা করতে হবে, ভেন্ডিটাকে খুব ভালো করে ম্যারিনেট করতে হবে। তো দেখো, এখানে আমরা সব মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম নুন, তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর হচ্ছে গিয়ে আমরা এখানে একটা মানে পাতিলেবুর একটা না হাফটা আমরা রসটাকে চিপে দেব। তারপর দেব হচ্ছে গিয়ে বেসন। দেখো, এখানে আমরা 2-2.5 চামচের মতো বেসন নিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে খুব ভালো করে মাখতে হবে আমাদের, মানে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করে কিছু সময়ের জন্য আমরা এটা রেখে দেব। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে একটা মশলা বানিয়ে নেব। মশলা বানানোর জন্য একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। এখানে কিছু মশলা দেব, সেটা হচ্ছে গোটা ধনে, গোটা জিরে, তারপর হচ্ছে গিয়ে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, আর হচ্ছে একটুখানি জল দিয়ে আমরা একটা সুন্দর পেস্ট করে নেব। তারপর দেখো, কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। কড়াইটা গরম হয়েছে কিনা চেক করে নিলাম। তারপর সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটাকে ভালো করে গরম করে যে আমরা ভেন্ডিটা ম্যারিনেট করে রেখেছিলাম এটাকে দিয়ে দেব। দিয়ে খুব সুন্দর করে ক্রিস্পি করে আমরা ভেজে নেব। তো বন্ধুরা, তোমাদের এখানে বলে রাখি, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পারলে একটু শেয়ার করে দিও, আর পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিও, আর সুন্দর একটা কমেন্ট করতে ভুলো না কিন্তু, কেমন লাগলো ভিডিওটা। তারপর দেখো, মশলাটা তো দেখে নিলে হয়ে গেছে, এদিকে ভেন্ডিটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। তারপর আমি আবার সর্ষের তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর মৌরি, গোটা মৌরি আর গোটা গরম মশলা দিয়ে দেখো নেড়ে চেড়ে নিচ্ছি সুন্দর করে। তারপর দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে টমেটোটা যেন খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়, একটু দিয়ে দিলাম নুন। তারপর হচ্ছে গিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, টমেটোটা যেন একদম ভালো করে সফট হয়ে যায়। তো দেখো, খুন্তি দিয়ে নেড়ে চেড়ে এভাবে করে মিশিয়ে নেব। তো দেখো, অনেকটাই সফট হয়ে আসছে। এখন বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম।
মশলাটা দিয়েও বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, দিয়ে কিছু আমাদের গুঁড়ো মশলা অ্যাড করতে হবে, নুন, হলুদের গুঁড়ো, দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এভাবে করে কষাতে হবে যেন মশলাটা থেকে তেল ছেড়ে দেয়। দেখো তোমরা দেখে বুঝতে পারছো তেল ছেড়ে দিয়েছে, আবারও একটু মিশিয়ে নেব। তো এভাবে করে যদি তোমরা একবার ভেন্ডি বানাও না বন্ধুরা, তোমরা কিন্তু এটার প্রেমে পড়ে যাবে। তারপর দেখো আমি এখানে গরম জল দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো এখন এটা ফুটে উঠেছে, এখন এটার মধ্যে ঝোলটা ফুটে উঠেছে, এখন আমরা ভেজে রাখা ভেন্ডিটা দিয়ে দিলাম। ভেন্ডিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে ভেন্ডিটাকে। এখন আমরা একটু এটাকে সেদ্ধ হতে দেবো, আর ঝোলটা যে দিয়েছি এটাকে একটু শুকিয়ে নেব আমরা। তো দেখো নেড়ে চেড়ে ফুটতে দিয়ে দিলাম, ফুটে উঠছে। আর কিছুক্ষণের মধ্যে 5 থেকে 7 মিনিটের মধ্যে দেখবে ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে। দেখো একদম গা মাখা করে বানাবো, আর ভীষণ ভালো লাগে। আর একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, তোমরা চাইলে গোটা গুঁড়ো গরম মশলা দিতে পারো। তারপর দেখো আমাদের রান্নাটা অলমোস্ট ডান। আমরা এখন এটা একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা আবারও বলছি, রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, ফলো করো। আর তোমরা কোথা থেকে দেখছো একটা কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর যদি তোমরা রেসিপিটা ট্রাই করে থাকো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলো না। তো দেখো আমি সার্ভ করে নিয়েছি, আর কেমন লাগছে দেখতে দেখো, খুবই কিন্তু লোভনীয় রেসিপিটা হয়েছে, আর খেতে তো দুর্দান্ত হয়েছে। যে একবার খাবে আবারও খেতে চাইবে। তো হ্যাঁ, মানে সত্যিই বলছি বন্ধুরা, তোমরা ট্রাই না করলে বুঝতে পারবে না। তোমরা আমার কথা মতো অবশ্যই একবার ট্রাই করো, ট্রাই করলেই তোমরা বুঝতে পারবে। চলো বাই।